যুবক ভাইদের যুবতীদের, কিন্তু আমার মা বোনেদের ভাইদের বলে যায়, শোনো গো, আজকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে আছে, যেটা আপনার নাই আগামীকালকে আপনি দোকানে বাজারে গেলে পেয়ে যাবে, আগামীকালকে রানীনগরে গেলে আপনার কপালে জুটে যাবে, আগামীকালকে ওই জায়গায় যদি না যান বহরমপুরে গেলে পাওয়া যাবে। কিন্তু আজকে গ্রামবাসীরা, কমিটির লোকেরা আজকে কষ্ট করে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকে নবীর মাহফিল সাজিয়েছে। এই রাত্রিটা পার হয়ে গেলে আগামীকালকে আর পাওয়া যাবে না। এই জন্য বলবো বাবা, আজকে মাহফিলে আসো। মাহফিলটাকে আল্লাহ রসুল বলেছে এই জান্নাতের বাগিচা। আজকে জান্নাতের বাগিচা ছেড়ে দিয়ে জাহান্নামের জন্য ছুটে বেড়াও। আজকে জাহান্নামের রাস্তা তুমি তৈরি করো, আজকে জাহান্নামের পথটা তুমি বেছে নাও। আগামীকালকে কিয়ামতের দিন, যেই দিন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, সেই দিন আল্লাহ বলবে, বান্দারা জান্নাতি বাগান ছেড়ে দিয়ে জাহান্নামের জন্য ঘুরে বেরিয়েছ, সেই দিন জাহান্নামের জান্নাতের বাগান ছেড়ে দিয়ে জান্নাতি রাস্তা তুমি বেছে নিয়েছ, সেই দিন জান্নাতে পথটা তুমি বেছে নিয়েছ। আজকে জান্নাত চাইলে পাওয়া যাবে না। আর যারা জালসা মাহফিলে বসে আছে, সেই দিন তারা আল্লাহকে বলবে, আল্লাহ গো, মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, আমার নামাজ আল্লাহ আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ গো, আমার ইবাদত তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ আপনি নিজেই বলে দিয়েছেন, বান্দা যদি একবার জান্নাতের স্বাদ পেয়ে যায়, বান্দা যদি জান্নাতি উপভোগ একবার পেয়ে যায়, বান্দা জান্নাতি যদি একটা খুশবু পেয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে জীবনে জাহান্নামে দিই না। ও আল্লাহ, জগতের মধ্যে নবীর মাহফিলটাকে জান্নাতি মাহফিল বলেছে, ওই মাহফিলে আমি বসেছিলাম। অতএব আপনি যদি আজকে জাহান্নামে আমাকে দিয়ে দেন, আল্লাহ গো, আমি জান্নাতের স্বাদ পাওয়ার পরেও আমাকে কিন্তু জাহান্নামে যাইতে হবে। আল্লাহ বলবে, বান্দারে যা যা যাও, আজকে জান্নাতের স্বাদ পাওয়ার কারণে, আজকে জান্নাতি বাগানে বসার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে আমি তোকে জান্নাতি বানায়া দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজি ভাইরা, এই জান্নাত শব্দের অর্থ হলো, এই জান্নাতটা হলো আরবি আপনার শব্দ, বেহেশত হলো ফারসি শব্দ, স্বর্গ হলো বাংলা শব্দ। আজকে বাবা আপনাদেরকে বলে দিয়ে যায়, এই জান্নাত যারা পাইবে তাদের মন ও মানসিকতা ভালো হবে, তাদের সুচরিত্র হবে, তাদের চলাফেরা আলাদা হবে। বাবারে, জান্নাতি যারা হবে আলামত দেখলে বোঝা যাবে এই বান্দা জান্নাতে। আর যারা বুক বানায় বলবে আমার ঈমান ও আমল ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না, বলবে আমার ঈমান ও আমল ঠিক আছে কিন্তু রোজা রাখে না, বলবে আমার ঈমান ও আমল ঠিক আছে কিন্তু বাবা আজকে তারা মেলায় ঘুরবে। বাবারে, আজকে যারা নজ্জ মানুষ হয় তাদেরকে বুক বানায়া ঈমান আমল মুসলমান আমি এটা প্রমাণ করা দরকার হয় না। যারা 2 নম্বর হয় তাদেরকে প্রমাণ করার প্রয়োজন হয়। 1 নম্বরই তো 1 নম্বরই হয়, নাকি বলেন? 1 নম্বর তো 1 নম্বরই হয়, 2 নম্বরকে বাবা প্রমাণ দিতে হয় আমি 1 নম্বর না 2 নম্বর। বাবা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যাই, এই জাহান্নামকে যেই বান্দা ভয় করলো, কবরকে যেই বান্দা ভয় করলো, আজকে সাগীরা কাবীরা গুনাহ থেকে সেই বান্দা বেঁচে থাকলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবজি ভাইরা, আমার মায়েরা, জাহান্নামের কথা শুনে মানুষ বেশি পরিবর্তন হয়েছে। কেননা আমার নবীজি জাহান্নামের আলোচনা বেশি বেশি করে করেছে। একদিন আমার নবীজি জাহান্নামের কথা আলোচনা করতে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা বাবা কর্ণপাত করলেন, ওই কথাটা শুনলেন। আর শোনার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু বাবা ওমর ফারুক আমার নবীর দরবারে যেন হাজির না হয়। আরে বাবা, আজকে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত একজন মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যাবে, হঠাৎ করে যখন
যখন জোহরে আসলো না, এশাতে আসলো না, বাবা আসরে আসলো না, মাগরিবে আসলো না, ফজরের নামাজেও আসলো না, ইমামের কর্তব্য হবে ওই মুসল্লিটার খোঁজ নেওয়া, যেই লোকটা প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে নামাজে আসে, জামাতে আসে, একটা ওয়াক্ত আসলো না, হয়তো কাজের মধ্যে থাকতে পারে, দ্বিতীয় ওয়াক্তে আসলো না, হয়তো তার কোনো বিপদ আপদ হইতে পারে, তৃতীয় ওয়াক্তে আসলো না, কারণ ওই ইমামকে খোঁজ নিতে হবে। তার মানসিকতা এটাই তৈরি হওয়া দরকার, ওই মুসল্লিটা কেন আসলো না খোঁজ খবর নিতে হবে, যদি অসুস্থ হয় তার বাড়িতে তাকে দেখার জন্য যাইতে হবে। এটাই হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আজকে ওমর আমার বাড়িতে কেন আসে না, আজকে ওমর আমার দরবারে কেন আসে না, আজকে ওমর আমার সঙ্গে কেন সাক্ষাৎ করে না। সাহাবীরা যাও যাও যাও, একবার আমার ওমরে ফারুকের খোঁজটা নিয়ে আসো। এবার সাহাবী কেরামগণ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আর যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত হইয়া শুয়া আছে। সাহাবীরা বলে, ওমর রে, আজকে হঠাৎ করে তুমি বিছানাগত কেন, আজকে তোমার কি হয়েছে বলো। ওমর বলে, সাহাবী কেরামগণ, আজকে আমি কেন অটোমেটিক বিছানাগত হয়ে গেছে, শরীরটা যেন চলে না, আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে, আজকে আমি যেন উঠে দাঁড়াইতে পারি না। সাহাবী কেরামগণ এই কথা শোনার পরে আমার নবীজিকে খবরটা জানায়া দিলা। আমার নবীজি শোনার পরে সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুকের বাড়িতে এসে পৌঁছালে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কানা ধরে বলল, ওমর, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, এই ওমর, তোমার হাত ধরে আমি যতটুকু বুঝতে পারলাম, আজকে তোমার শরীরে জ্বর নাই, আজকে তোমার শরীরে জ্বালা নাই, আজকে তোমার শরীরে ফ্যাটি লিভার নাই, আজকে তোমার শরীরে কোলেস্টেরল নাই, আজকে তোমার শরীরে কোন রকমের সুগার নাই, আজকে তোমার শরীরে কোন রকমের থাইরয়েড নাই। এক কথায় ওমর রে, আজকে তোমার শরীরে কোন রোগ বালা না, তবুও তুমি বিছানাগত কেন হয়েছ। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, আমার নবী যে বললেন ওমরের শরীরে কোনো রোগ নাই, বালা না, নবী আমার কেমন করে বললেন? কেননা সেই আমলে ল্যাব ছিল না, সেই আমলে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা ছিল না, সেই আমলে ইঞ্জিনিয়ার ছিল না, সেই আমলে বিজ্ঞান ছিল না, সেই আমলে কোন রকমের ডাক্তার ছিল না। আমার নবী কেমন করে বলতে পারলেন ওমরের কোন রোগ বালা না? বেরাদার, আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই, বলে দিয়ে যাও, আমার নবী সেই সময় হযরত ওমর কেন শত শত মানুষের আপনার চিকিৎসা করেছিলেন, ওই সময়ে আমার নবীর চাইতে বড় ডাক্তার, বড় মাস্টার, বড় হাকিম, বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আজকে তোমার শরীরে কোন রোগ বালা নাই, ওমর আজকে বিছানাগত হয়ে আছো, তুমি কারণটা কি? ওমর বলে, হুজুর গো, আমার রোগ নাই, বালা নাই, মুসিবত না, এটা আমি ওমর বুঝতে পারি, কিন্তু নবী গো, আপনি যেই দিন কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছিলেন, যেই দিন কবরে ভয়াবহ আযাবের কথা আমার কাছে শুনিয়েছিলেন, যেই দিন কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিয়ে মানুষের হাড় হাড্ডি গুলা আটার মতো পেশাই করে দেবে, ওগো নবী, জাহান্নামের সর্প আসিয়া মানুষকে দংশন করবে, এই কথাটা, এই আযাবের কথা আমি ওমর যখন শুনেছি, আমার মনে যেন ভয় এসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ের কারণে, চিন্তার কারণে, টেনশনের কারণে আজকে আমি অসুস্থ হইয়া আমি বিছানাগত হইয়াছি। বাবাজি ভাইরা, বর্তমানে টেনশনের কোনো ওষুধ হয় নাই রে বাবা। আপনি বর্তমানে হয়তো ক্যান্সারের ওষুধ পেয়ে যাবেন, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ নাই। এই মানসিক টেনশন কোন রোগের মধ্যে নয়। আজকে মানসিক টেনশন যারা করেছে তাদের সে আপনার ঠিকানা হয়েছে মত। মত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলল, ওমর রে, আজকে তুমি চিন্তা করিও না, আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই
আমার আজকে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তো দিয়েছে, আগামী কাল কিয়ামতের দিন আমি নবী তোমাকে না লইয়া আমি জান্নাতে যাইব না। ওমা আজকে তুমি তো দূরের কথা, আমার একটা উম্মতি যদি জাহান্নামী হয়ে থাকে আমি তবুও আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা কেমন করে ভুলিয়া থাকতে পারে, যেই নবী 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছে, একটা দিনও উম্মতিকে ভুলে না। 63 বছর পৃথিবীর মধ্যে অঝর নয়নে কেঁদেছে, ইয়া হাওলি উম্মতি উম্মতি বলে। যেই দিন নবী পৃথিবী থেকে আড়াল হয়ে যায় সেই দিন আমার নবী যে ইয়া হাওলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখনো সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। ওমর বলে নবী গো আজকে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আগামী কালকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, ওগো নবী আজকে আমার জান্নাতের সার্টিফিকেট তো বাতিল হইতে পারে। নবী বলে ওমা যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে মন দিয়েছে অন্তর দিয়েছে, তারা কখনো জান্নাতের সার্টিফিকেট বাতিল হইতে পারে না। এই উমর তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। ওমর বলে নবী গো আমি আপনাকে এত ভালোবাসি এত ভালোবাসি, আমার মা বাবা আত্মীয় স্বজন বিবি সন্তান এমনকি আমার নিজের প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ নবীর মন পাইলে, নবীকে স্বপ্নের মাধ্যমে একবার দেখিলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য বলছে আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। পাই না নবী আমি চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার বিবি হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। ব্রাদার আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর রে আজকে আমি নবী যদি আমাকে তুমি ভালোবাসো তুমি চিন্তা করিও না আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব জোরে বলে সুবহানাল্লাহ বাবারে যেই ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যেই ওমর ফারুক আমার নবীকে ভালোবেসেছে যেই ওমর ফারুক ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছে যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া আজকে কত ইসলামের সাহাবীদেরকে সহযোগিতা করেছে আজকে ওমর ফারুক কত গরিব মানুষকে বাবা দান করেছে আজকে ওই উমর জাহান্নামকে দেখে বাবা ভয় করেছে আজকে আমি আপনি কেন জাহান্নামকে ভয় করি না আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও তোমরা প্রতিনিয়ত প্রতিদিন যদি মরণকে যদি 70 বার করে স্মরণ করো আমি নবী বলে গেল আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে তোমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আজকে মরে যাব মরতেই হবে এইভাবে যদি আমরা মরণকে স্মরণ করে তবে শহীদের দরওয়াজা পাবো না আজকে কবরের আযাবকে যদি ভয় করে আজকে কবরকে যদি ভয় করে আজকে মরণকে যদি স্মরণ করে আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না আর আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ যদি না হয় কাল কিয়ামতের দিনে আমাদের গুনার খাতা বাবা ভর্তি হবে না নেকির খাতাটা ভর্তি হবে আর আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা রে ভাইরা একটা বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় একটা বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায় আজকে ওই বান্দা যখন হিদায়াতের পথে ফিরে আসে ওই বান্দা যখন ভালোবেসে আপনার মনের মানুষের মতো হয়ে যায় ওই মানুষটা যখন সত্যবাদী হয়ে যায় ওই মানুষটা যখন নামাজি হয়ে যায় তার পিতা মাতা সন্তানাদি বিবি খুশি হয়ে যায় আজকে পিতা মাতা সন্তানাদি যত খুশি হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায় একজন বান্দা যখন সুপথের প্রতীক হয়ে যায় একজন বান্দা যখন নামাজি হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় তো দুনিয়ার পিতা মাতা সন্তান আদি স্ত্রীর চাইতো আমার আল্লাহ অধিক গুণে বেশি খুশি হয় ধরে বলেন সুবহানাল্লাহ একজন বাবা মায়ের সন্তান মাত্র 13 বছরের সন্তান ওই সন্তানটা মক্কা নগরে হারিয়ে গেছে আজকে ওই সন্তানটিকে 3 দিন ধরে খোঁজাখুঁজি করে মা কিন্তু সন্তানকে পাওয়া যায় না একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে হারায় যায় একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে অসুস্থ হয়ে যায় একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে কোন রকমের আঘাত পেয়ে যায় তো এই পৃথিবীর মধ্যে ওই সন্তানটার কারণে সবচাইতে বেশি ব্যথা সবচাইতে বেশি কষ্ট একজন মা জননী বাবা পাওয়া যায় মায়ের চাইতে বেশি ব্যথা জগতের কেউ পায় না বাবারে আজকে ওই মা জগতের মধ্যে অমূল্য রত্ন যেই মায়ের কোনো মূল্য না আজকে টাকা পয়সা খরচা করলে বাবা যেটা চাইবেন সেটা পাওয়া যাবে আজকে সুখ চাইলে সুখ পাওয়া যাবে আজকে বাড়ি চাইলে বাড়ি পাওয়া যাবে আজকে গাড়ি চাইলে গাড়ি পাওয়া যাবে এমনকি যেটা ভারতবর্ষে পাওয়া যায় না টাকা থাকলে বিদেশ থেকে নিয়ে আসা যায় কিন্তু বাবারে একটা মা যদি হারায়া যাও ওই মাকে কোনোদিন কিনে পাওয়া যাবে না এই জন্য মা থাকতে মূল্য দেয় মা থাকতে মায়ের সেবা করে বাবা থাকতে বাবাকে মূল্য দেয় বাবা থাকতে বাবার সেবা যত্ন করে কেননা ওই বাবা আমাদেরকে কত যত্ন করে লালন পালন করেছে আজকে বাবা নিজের চপ্পল না কিনিয়া ছেঁড়া চপ্পল পরিয়া ঈদগার ময়দানে গেছে বাজারে গেছে ছেলেকে নতুন চপ্পল কিনে দিয়েছে বাবা ছেঁড়া কাপড় পরিধান করে রাস্তাঘাটে পথে ঘুরেছে কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দিয়েছে বাবা মাঠের মধ্যে রোদ্রের তাপে কাজকর্ম করেছে কিন্তু ছেলেকে ঘরের মধ্যে রেখেছে মাঠের মধ্যে নিয়ে যায় না বাবারে আজকে আপনার
আপনার বাবা আমার বাবা ঈদগার ময়দানে রোদ্রের তাপে ঘেমে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য বাবা রোদ্রে বসে আছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে বসায়া রেখেছে। তার মানে এটা নয় বাবাকে রৌদ্র লাগে না, এটা নয়, বাবাকেও রৌদ্র লাগে। রৌদ্র লাগার পরে বাবা যেই কষ্ট পায়, সন্তানকে ছায়ার মধ্যে রেখে ওই কষ্টটা বাবা দূর হয়ে যায় সন্তানের দিকে তাকায়। আর সন্তানের প্রতি যদি রোদ লাগে, যদি ব্যথা বেদনা পায়, আজকে ওই বাবা রৌদ্রের তাপের চাইতো অধিক গুণে বেশি কষ্ট পেয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা যে ভাইরা, আজকে ওই বাবা আমাদেরকে লালন পালন করে বড় করে দিয়া, অনেক বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে ওই বাবারা সোনা মানিক বলে সন্তানকে ডাকে না, সোনা মানিক বলে সন্তানকে বুকে নেয় না। আজকে আব্দুর রহমান বলে সন্তানকে ডাকে না। ওই বাবা বেঁচে থাকতে আমরা মূল্য দিতে পারি না, আর বাবা মারা গেলে বাবা বাবা করে ডাকে, কিন্তু বাবা যে আর সাড়া দেয় না। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আজকে ওই মা বাবার মূল্য আপনার যেন দিতে পারে আল্লাহ তাবারাক তাআলা সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বক্তব্য শুনছেন কিন্তু লক্ষ্য আছে অন্যদিকে। হ্যাঁ, লক্ষ্য অন্যদিকে, আর মৌলভী এদিকে চিল্লাইতে আছে। এখন যদি বলা হয় কি বলেছে, বলে হা হা লাদ্রি, কিছুই জানে না। বাবারে, বাবার বেটা মসজিদে গেছে নামাজ পড়তে, জুম্মার নামাজ। এখন ইমাম সাহেব প্রতি জুম্মাতে বক্তব্য রাখে, কোনদিন সবে মেরাজের, সবে বরাতের নফল ইবাদতের বক্তব্য রাখে। সেই দিন ইমাম চিন্তা করে বক্তব্য দিব তো দিব কি, এই জন্য বক্তব্য শুরু করেছে, তোমাদের ছেলে মেয়েদের যদি যথেষ্ট বয়স হয়ে যায় বিয়ে দিয়ে দাও। মানে বিবাহের ওয়াজ শুরু করেছে। এখনো 22 বছরের বেটা চিন্তা করছে মৌলভী এতদিনে ওয়াজ শুরু করেছে, মানে এতদিন তো যা হয়তো বেকার, আজকেই ওয়াজ হয়েছে। আব্বা যদি শুনে লাই কাজে লেগে যাবে, কালকে থেকে বউ দেখা শুরু, বুঝলেন না? এই জন্য বেটা খুব খুশি মনে আনন্দে আনন্দিত হয়ে আছে। মৌলভী সাহেব ওয়াজ শেষ করেছে। এখন ওই ছেলে চিন্তা করছে একবার আব্বার দিকে তাকায়া দেখি, যদি আব্বা খুশি থাকে জানবো আগামী কালকে আমার জন্য বউ খুঁজবে, বিবাহ আমার হবে। আর বাবার মনটা যদি খুশি না থাকে তবে জানবো কাজ আমার হবে না, বুঝলেন না? আগের মানুষ বলেছে দেশের মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। বাবারে, এবার ওই যুবক যখন বাপের দিকে তাকিয়ে দেখেছে তো যেন বাবা চোখ বন্ধ করে বসে বসে ঘুমাছে। অনেকে দেখেন না মসজিদে যে জুম্মার দিনে ঘুমায়, লাগটাকে উল্টিয়েছে পড়ে যাবে, এরকম হয় কি হয় না? সন্তান দেখছে বাপ ঘুমাছে, এখন সন্তান বলছে মৌলভী গো, আজকে ওয়াজ আপনার করায় হইল আর আমার শোনা হইল, কাজ কিছু হইল না। মানে যে কাজ করবে সেই তো ঘুমাইছে নাকি বলে? এই জালসা আল্লাহর ফারিস্তাদেরকে পরিবর্তন করার জন্য না, এই জালসা জীব জন্তুকে পরিবর্তন করার জন্য না, এই জালসা গাছপালাকে পরিবর্তন করার জন্য না, একমাত্র জালসা মানুষকে পরিবর্তন করার জন্য। আজকে আপনি জালসা যদি না শুনে, নবীর জীবনে যদি না শুনে, জিন্দেগিতে 100% লিখে দিয়ে আমি মাওলানা পিয়ারুল যাব, আপনার জীবন পরিবর্তন হবে না। বেরাদার, আজকে ইবাদত বান্দে করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আজকে সুদ খাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। পরের অন্যায় করবেন, আপনার কোনো ক্ষতি হবে না। আজকে জগতের মধ্যে আপনি পরের হক মেরে খাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু কাল কিয়ামতে জাহান্নামে যাবেন, এটা নিশ্চয়। আর যার হক মারবেন সে যদি বরদোয়া করে তবে আপনার ক্ষতি হবে। আর যার সঙ্গে অন্যায় করবে সে যদি আল্লাহর কাছে নালিশ দেয় তবে আপনার ক্ষতি হবে। আজকে আপনাকে বলে দিয়ে যাও, আজকে মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসে। আজকে গাছপালা আল্লাহর জিকির করে, যেই দিন গাছপালা
তারা আল্লাহর জিকির বন্ধ করে দেয় সেই দিন ওই গাছটা মারা যায়। সমুদ্র আল্লাহর জিকির করে, সমুদ্র যেই দিন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় সেই দিন সমুদ্রের পানি শুকিয়ে যায়। পাখি আল্লাহর জিকির করে, যেই দিন জিকির পাখি বন্ধ করে দেয় সেই দিন ওই পাখিটার মওত হয়ে যায়। একমাত্র আমরা মানুষ আল্লাহর জিকির ছাড়াও জিন্দা থাকে, কারণ আমাদের বিচার আছে, কিয়ামতে আমাদের জাহান্নাম আছে, কিন্তু গাছপালা নদী নালা পশু পাখি কোন জাহান্নাম নাই। একমাত্র তাদের শাস্তি হলো তারা আল্লাহকে ভুলে গেলে তাদের মওত হয়ে যায়। বাবা, এই জন্য আপনার অন্তর দিলকে যদি জাগ্রত করে রাখতে চাও তবে আপনি আজকে মাহফিলে এসেছেন ঠিকই, আল্লাহর নবীর জিকির আজগারটা সঙ্গে করে নিয়ে যান। জোরে বলেন ইনশাআল্লাহ। বেরাদা, আজকে যে কথাটা আমি বলতেছিলাম, মা বাবাকে সময় থাকতে বাবা সময় দেয়, খিদমত করে, তবে আপনার নসিবে জান্নাত জুড়বে। আর যদি ইবাদত বান্দি করে, হজ করে, যাকাত দিয়ে মা বাবাকে যদি কষ্ট দিয়ে দেন তবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা আমার নবী বলে দিয়েছে যে আজকে মা বাবার পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।